দেশে যতগুলো বিতর্কিত ঘৃণিত নির্বাচন হয়েছে তা করেছে প্রশাসন, আবার গ্রহণযোগ্য নির্বাচনগুলো করেছে তারা, বললেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আর উন্নয়নের জন্য জেলা প্রশাসকদের যোগাযোগে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে চলমান জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে ধারাবাহিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ব্যবসায়ী ও পেশাজীবীদের আয়কর দিতে উৎসাহিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন অর্থ উপদেষ্টা। পরে এ নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। অনেক ব্যবসায়ী আছে প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইন্ডিয়ার চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি ওইখানে ইনডাইরেক্ট ট্যাক্সে কমিয়ে আমরা চেষ্টা করবো ডিরেক্ট ট্যাক্স এসে দিয়ে। ডিরেক্ট ট্যাক্সে আবার রেটটা আমাদের কর্পোরেট ট্যাক্স ওয়ান অফ দ্য হাইয়েস্ট। রেটটা বাড়াবার চেয়ে যদি আমরা অন্য কোম্পানি আনতে পারি সেটা আমাদের, এবং সেটা আমরা সার্ভিসও দিব। ডিসি সম্মেলনে প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলেন খাদ্য উপদেষ্টা, কথা বলেন নির্বাচন প্রসঙ্গে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এই দেশের জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। রমজান মাসে খাদ্য পরিকল্পনা নিয়েও নির্দেশনা দিয়েছেন ডিসিদের। মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি করে চালটা পাবে, 2 মাস পাবে আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। জেলা প্রশাসকদের দেয়া প্রস্তাবনাগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও এ সময় উল্লেখ করেন উপদেষ্টারা। তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।